আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি বাইকের ভিডিও নিয়ে। এই মুহূর্তে অবস্থান করছি হোন্ডা মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুমে। আমার সামনে দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো 110 সিসি। বিশেষ করে 110 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি বাইক। আজকের ভিডিওতে এই বাইকের ঈদ পরবর্তী প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি বাইকের ফুল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো করে জানতে পারবেন। ভালো লাগলে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে হোন্ডা লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিট রয়েছে, কিটের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে 3D আকারে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 60 থেকে 62 কিলোমিটার। আর এই ইনফরমেশনটা আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। আর এখানে ফিচার হিসেবে কি কি আছে, এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন সামনের সাইডে ইন্ডিকেটর টার্ন সুইচ এবং হর্নের সুইচটা রয়েছে। পাশ সুইচ অ্যান্ড আপার ডিপার সুইচ কিন্তু একটা সুইচের মধ্যেই থাকছে। দেখতে পাচ্ছেন পিছনে এই যে সুইচটা, এখানে আহ, এটা যখন উপর নিচ করবেন তখন হচ্ছে আপার ডিপারের কাজ করবে, যখন হচ্ছে নিচের দিকে প্রেস করবেন তখন পাশ সুইচের কাজ করবে। আর ডান পাশে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। বাইকটিতে মোটামুটি দুটি হচ্ছে লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, খুব একটা স্টাইলিশ মনে হয়নি আমার কাছে, যেহেতু দাম একবারে কম না। একটু স্টাইলিশ লুকিং গ্লাস ব্যবহার করলে ভালো হতো। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, বাম পাশে স্পিডোমিটার শো করবে আর মাঝ বরাবর ইন্ডিকেটর টার্ন সুইচ দেখতে পাচ্ছেন। ডান পাশে ইন্ডিকেটর জ্বলতেছে নাকি বাম পাশে ইন্ডিকেটর জ্বলতেছে এটা কিন্তু বুঝতে পারবেন। আর ডান পাশে সেমি ডিজিটাল মিটারে আপনারা হচ্ছে বেসিক ইনফরমেশনটা পেয়ে যাবেন, তবে ডিজিটালি গিয়ারটা কিন্তু শো করে না। আর এই বাইকটিতে সম্পূর্ণ হ্যালোজেন সেটআপ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ হেডলাইট হিসেবে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। হাইওয়েতে কিন্তু এই হ্যালোজেন লাইটে ভালো আলো পাবেন না, সেফটির জন্য একটি এলইডি লাইট লাগিয়ে নিতে পারেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো, সহজে ভাঙতো না। আর সামনে যে টায়ার দেখতে পাচ্ছেন, এই টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সময় কিন্তু সহজে স্লিপ করবে না। আর এই টায়ারের সাইজ হচ্ছে 80/100। আর এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। 80/100 লেখাটা কিন্তু এখানে রয়েছে। 18 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এমআরএফ লেখাটা কিন্তু একেবারেই ব্র্যান্ডিং করা রয়েছে। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্ক সমন্বিত বাইক। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বাইকটিতে ডিস্কের ক্যালিফার হিসেবে একটি নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা এটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং মোটাসোটা। এখানে দেখতে পাচ্ছেন যে আটকানো রয়েছে, যেন সহজে একদম ছুটে না যায়। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু একটি ভালো সাইট। আর দেখতে পাচ্ছেন এখানে কম্বি ব্রেক লেখাটা রয়েছে। বাইকটিতে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর কম্বি ব্রেক কি সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে হোন্ডার ভাষাতে এটাকে কম্বি ব্রেক বলা হয়। আপনারা মনে হয় সচরাচর সিবিএস ব্রেকিং হিসেবে জানেন এটাকে, অর্থাৎ পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে 40-60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে, পাশাপাশি শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে ইঞ্জিনের সেফটির জন্য। আর বাইকটিতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে 109.19 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.31 বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 9.09 নিউটন মিটার। আর বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে। টপ স্পিড 85 থেকে 86-87 কিলোমিটার তুলতে পারবেন। এর থেকে বেশি তুলতে গেলে হয়তো ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে। ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। দর্শক, গতি যতই উঠুক না কেন সবাই সবসময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন। আপনিও ভালো থাকবেন, পরিবারকেও নিশ্চিন্তে রাখতে পারবেন। আর এই হচ্ছে ফোরটেস্ট। তবে এই ফোরটেস্টের প্লাস্টিকের মান খুব একটা ভালো নয়। তবে দর্শক বন্ধুরা, এই লিভো বাইকের যে এক্সস্টটা এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে দেখতে, খুবই স্টাইলিশ, ভালো লাগে দেখতে। আর চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। এই বাইকটিতে পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে ড্রাম ব্রেক থাকছে, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর পিছনের টায়ারটা যদি একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাইকের পিছনের টায়ার। টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে। পিছনের টায়ারের উপরে দেখতে পাচ্ছেন এমআরএফ লেখাটা রয়েছে।
অর্থাৎ এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার, সামনে পিছনে উভয়। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 80/118 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট প্লাস হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দর্শক বন্ধুরা, এই বাইকের পিছনে চমৎকার একটি গ্রাভেল রয়েছে। পিলিয়ন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত একটি গ্রাভেল কিন্তু ব্যবহার করা হয়েছে। আর বাইকের বডির সাথে এখানে সিম্পল গ্রাফিক্স রয়েছে, লিভো লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে। ওকে, পাশাপাশি বাইকের সিটটা যদি একটু দেখে দিই, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং লম্বা সম্ভব একটি সিট ব্যবহার করা হয়েছে, বেশ চওড়াও রয়েছে, যার জন্য পিলিয়ন কিন্তু খুব আরামসে এখানে বসতে পারবে, কোনো সমস্যা হবে না। 3 জন বসতে পারবে। আর সারিগাট রয়েছে চমৎকার একটি সারিগাট প্লাস ফুটরেস্ট রয়েছে, বিশেষ করে লেডি পিলিয়ন খুবই আরামসে বসতে পারবে, সহজে ওড়না শাড়ি পেঁচানোর কোনো ভয় থাকবে না। ওকে, তো দর্শক বন্ধুরা, এই বাইকের ওয়েট হচ্ছে 111 কেজি। আপনাদের যাদের উচ্চতা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন, হয়তো একটু কষ্ট হবে, বাট যাদের উচ্চতা 5 ফিট 3 এর নিচে তারা বাইকটি পারচেস করার আগে একবার হলেও ট্রায়াল দিয়ে দেখবেন, তাহলে ভালো হয়। বাইকের বর্তমান বাজার মূল্য 1,43,000 টাকা। কোরবানির ঈদে একটি ডিসকাউন্ট ছিল, মানে রিসেন্টলি বাইকের প্রাইসটা আপডেট করা হয়েছে। তো আমার কাছে মনে হয় দর্শক, এই বাইকের প্রাইসটা একটু ওভার হয়ে গেছে। 1,30,000 থেকে 35 যদি থাকতো আমার মতে এটাই মনে হয় ভালো হতো। আপনাদের কাছে কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক। তো আবারও বলে দিচ্ছি, বাইকের বর্তমান বাজার মূল্য 1,43,000 টাকা। বাইকটি কোনো ধরনের কিস্তিতে দেয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।